প্রতিমন্ত্রী হচ্ছেন ইশরাক হোসেন। বিএনপির মন্ত্রিসভায় জোটের ২ জন। এবার ৩০% মানুষের প্রতিনিধিত্ব এই সংসদে নেই। দুটো শপথই নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা। সচিবালয়ে বুধবার অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মঙ্গলবার সকালে। বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। তাদের মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে। এদিকে বিএনপির মন্ত্রিসভায় রাখা হচ্ছে জোটের ২ নেতাকে। তারা হলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ট্রাক প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নূর এবং গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া -৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জোনায়েদ সাকি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে তারা দায়িত্ব পাবেন। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। নিয়মানুযায়ী রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সকালে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সূত্র জানায় তারেক রহমান এর নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য শপথ নেবেন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এবারের মন্ত্রিসভায় বিএনপির জোটের ২ নেতাকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। তারা হলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা -১৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নূর এবং গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া -৬ আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকি। সংশ্লিষ্ট সূত্রের মতে তারা দুজনই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। নিয়মানুযায়ী রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। সংসদে আওয়ামী লীগের অনুপস্থিতি নিয়ে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া -২ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার সংসদে দেশের প্রায় ৩০% মানুষের প্রতিনিধিত্ব থাকবে না। এই বাস্তবতা মাথায় রেখেই আমাদের সংসদে কাজ করতে হবে। রুমিন ফারহানা আরও বলেন, সংসদের প্রতিনিধিত্বের ভারসাম্য নিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি স্মরণ করিয়ে দেন, আগে সংসদে বিএনপি ছিল না, এখন আওয়ামী লীগ ও বাম দলগুলো নেই। তার মতে এই বাস্তবতায় সংসদকে আরও দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক ভূমিকা রাখতে হবে যাতে জনগণের সামগ্রিক মতামত ও প্রত্যাশা প্রতিফলিত হয়। জাতীয় নাগরিক পার্টির এনসিপি নির্বাচিত ৬ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে জাতীয় সংসদে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন। এর আগে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এনসিপির এমপিরা শপথ নাও নিতে পারেন, এমন বিষয় বিবেচনায় ছিল। একই কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও সকালে সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে পরে পরিস্থিতির পরিবর্তনে জামায়াত ও এনসিপি উভয় দলই দুপুরে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে। বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠিত হচ্ছে আজ মঙ্গলবার। বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। সরকার গঠনের পর আগামীকাল বুধবার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। প্রথম কার্যদিবসে তিনি মন্ত্রী পরিষদের সদস্য ও সচিবদের সঙ্গে পৃথক বৈঠক করবেন। বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এরপর দুপুর 12:30টার দিকে তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সভা শেষে সচিবালয়েই মধ্যাহ্নভোজ গ্রহণ করবেন। দুপুর 3টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছেই বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই। এরপর বিকাল 4টায় প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেবেন।